যেই মেয়ে আগে দেশে থাকতে ইন্টারভিউ নামে শশা বেগুন হাতে ধরিয়ে ইন্টারভিউ নিত, সেই মেয়ে এখন থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে রিপ্রেজেন্ট করতেছে। তা দেখে খুশি হবো নাকি লাত্তি মারি নেটওয়ার্কের বাইরে পালাবো? লাত্তিটা মারবো কিভাবে? এই উপস্থাপিকা বর্তমানে দেশের বাইরে অবস্থান করতেছে থাইল্যান্ডে। আর থাইল্যান্ডে গেলে মাথায় একটা মুকুট পাওয়া যায়। মাথায় কি তো বাই দ্য ওয়ে, ইনি হচ্ছেন তমা রশিদ। উনি মেয়েদের হাতে শশা বেগুন ধরিয়ে দিয়ে ইন্টারভিউ নিতেন, এবং কি কার কোথায় লিঙ্ক ভাইরাল হয়েছে সে বিষয়ে ইন্টারভিউ নিতেন, এবং কি কার কোথায় দাগ আছে সে বিষয়ে ইন্টারভিউ নিতেন, এবং কি সেই অবস্থাপিকা বর্তমানে অবস্থান করতেছেন থাইল্যান্ডে। Everyone, so we're up to the city tour and I'm with my সবাই তো কক্সবাজারে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ইনি থাইল্যান্ডে কেন গেছেন? থাইল্যান্ডে ইনি গেছেন এভারেস্ট অফ ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করার জন্য। এখানে উনি প্রতিযোগী হিসাবে গেছেন। কি বলতে চান পরিষ্কার করে। আমি একটু ইংলিশ বেশি বুঝি, তার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি। এভারেস্ট হচ্ছে বিবাহিত নারী, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীনতা। সব মিলিয়ে যা দাঁড়াইলো, এখানে হচ্ছে বিবাহিত এবং স্বাবলম্বী নারীদের প্রতিযোগিতা। আর এখানে আমাদের তমা রশিদ গেছেন স্বাবলম্বী নারী হিসেবে। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি সব দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের তমা রশিদ তিনি উইনার হয়েছে। সত্যি আমাদের তমা রশিদ উইনার হয়েছেন। ওই যে দেখেন মুকুট পরাচ্ছে। আপাতত খুশি টেলায় কাইন্দা দিছে, কারণ তার মতো একটা ছাত্রী কখনো এই ধরনের মুকুট পাওয়ার যোগ্য না। এ নিজেই জানে না কিভাবে পেয়েছে। আমি তো বুঝি না, মাথায় ঢুকে। আমাদের তমা রশিদ থাইল্যান্ডে যাওয়ার পর নাকি হালাল খাবার খুঁজে পাচ্ছেন না। আসলে সকাল থেকে এত কাজ করেছে, এখন পর্যন্ত খাওয়ার সুযোগ পাইনি। ব্রেকফাস্টে হালাল কোনো খাবার ছিল না দেখে খেতেও পারিনি। ম্যাক্সিমাম সময় না খেয়ে থাকতে হচ্ছে, বিকজ এখানে একটু হালাল খাবারের অভাব আছে। বাট ইটস ওকে, এগুলো। আরে আপা, আপনি শর্ট ড্রেস পরে নাচানাচি করতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। আবার হালাল খাবার খুঁজতে। আপনি তো খুবই ভালো। যেই মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও ইন্টারভিউ নামে শশা বেগুন হাতে ধরিয়ে এ ধরনের নোংরামি চালিয়ে যেতে পারছিল, স্বাধীন বলেই এ ধরনের একটা স্বাধীন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পেরেছে। ওনারা নাকি বিদেশের মাটিতে বসে অনেক ইমোশনাল কাজ করতেছিল, তার জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশের মেয়েদের হাতে ইন্টারভিউ নামে শশা বেগুন ধরিয়ে দিয়ে আবার সেই মেয়ে নাকি বিদেশে গিয়ে দেশের জন্য ইমোশনাল হয়ে যায়। যেই শুতে টিকটকার প্রতিযোগিতা সেরা হয়েছে, সেই নিউজ আবার আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলার নিউজ করতেছে। তাহলে কি মাথায় কিছু নাই নাকি কিছু বুঝতেছি না? আমি তো বুঝি না, মাথায় ঢুকে। তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।